কিছুদিন আগে ঢাকার রাজপথে কত যুবকরা শহীদ হইয়া গেল, ইনসাফের জন্য রাস্তায় নামলো, কোটা আন্দোলনের জন্য রাস্তায় নামলো, কিন্তু শহীদ হইয়া গেল। আবু সাইদ আজকে দুনিয়ার বুকে নাই, হইতে পারে তুমি আমিও শহীদ হয়ে যেতে পারতাম, কিন্তু আল্লাহ তাকে যাচাই বাছাই করছেন ইনসাফের জন্য, জালেমের বিরুদ্ধে নামছে। ও মুসলমান, আল্লাহর গোলাম, তুমি আমি এখনো সময় আছে, আসো আসো নবীর সুন্নাত পরিধান করো। যদি কোনো মুসলমান আল্লাহ এবং তার রাসূলকে পৃথিবীর কোনো ব্যক্তি বা বস্তুর চেয়ে বেশি ভালো না বাসে, তাহলে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এই জন্য আল্লাহ এবং তার রাসূলকে যে ঈমানদার, সে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসবে, নিজের সন্তান সন্ততি, নিজের স্ত্রীর চেয়েও বেশি ভালোবাসবে, টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুর চেয়ে আল্লাহ এবং আল্লাহর নবীকে বেশি প্রাধান্য দেবে। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের চেয়ে অন্য কোনো জিনিস প্রাধান্য না দেবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের বাবা মা, নিজের সন্তান সন্ততি এবং পৃথিবীর সকল মানুষ থেকে আমি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও নবী, আপনি আপনার উম্মতকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, ইতাআত করো, ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর একটা লাভ, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, কারণ আল্লাহ তাআলা অতি দয়ালু, অতি ক্ষমাশীল। खुदा के हुब्बे से हुब्बे नबी है, खुदा के हुब्बे से हुब्बे नबी है, कुल इन कुंतुम तुहिब्बुनाल्लाह गवाहाय। আল্লাহ তাআলাকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহর নবীর সুন্নাতের অনুসরণ করলে আল্লাহর নবীকে ভালোবাসা হয়ে যাবে। এখানে আল্লাহ তাআলা বলছেন, ফাত্তাবিউনি, ও নবী আপনি বলে দিন আমার অনুসরণ করো, আমাকে ভালোবাসো, এটা বলেন নাই। কারণ নবীকে আবু তালেব কম ভালোবাসেন নাই, অনেক অনেক বেশি ভালোবাসছেন। আপনার আমার চেয়েও বেশি ভালোবাসছেন। নবীজির উপর যখন কোনো কাফের মুশরিক যখন রাগ করত, নবীজির উপর জুলুম করতে চাইতো, তখন আবু তালেব বাধা দিত। আবু তালেব নবীজিকে সাহস দিত, বলতো আবু তালেব, ও মুহাম্মদ, আবু তালেব বলতো, ও মুহাম্মদ, তুমি তোমার ধর্মের প্রচার করে যাও, তোমার ধর্মই সঠিক ধর্ম, তোমার উপর কেউ জুলুম করতে পারবে না, আমি আছি। এমনকি আবু তালেব তার সন্তান, তার ছেলে আলীকে বলছেন, ও আলী, তুমি মুহাম্মাদের ধর্মের অনুসরণ করো, মুহাম্মাদের ধর্ম সঠিক ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম। কিন্তু আবু তালেবের কপাল খারাপ, আবু তালেব নিজে মুসলমান হতে পারে নাই। এই জন্য হেদায়েত এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, নবীর হাতেও না।
আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দিতে পারবে। আপনার কাজ হলো শুধু দাওয়াত দেওয়া। হেদায়েতের মালিক আমি আল্লাহ। ও মুসলমান, আল্লাহর গোলাম, নবীজিকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে, নবীর সুন্নাতের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলার নবীকে সাহাবায়ে কেরাম যেইভাবে ভালোবাসেন, পৃথিবীর ইতিহাসে এর আগে এবং এর পরে কোন ভক্ত কোন দলের নেতাকে এত ভালোবাসতে পারে নাই। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসেন। তার জীবন্ত নমুনা হলো বর্তমান কিতাব, বর্তমান হাদিসের ভিতর দেখা যায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসেন। উরওয়া ইবনে মাসউদ সাকাফি খন্দকের যুদ্ধের সময় কাফেরদের পক্ষ থেকে রাষ্ট্রীয় দূত হিসাবে গিয়েছে। গিয়ে দেখে মুহাম্মাদের দরবারে বিস্ময়কর বিষয় ঘটতেছে। কুরাইশদের কাছে গিয়া বলে, ও কুরাইশ ভাইয়েরা, তোমরা কাদের সাথে যুদ্ধ করবা তোমরা কি জানো? আমি রোম পারস্য এদের সম্রাটের দরবারে গিয়েছি, বড় বড় রাজপ্রাসাদে আমি গিয়েছি, আবিসিনিয়ার বাদশাদের দরবারে আমি গিয়েছি, আবার মুহাম্মাদের দরবারেও গিয়েছি। মুহাম্মাদের দরবারে গিয়ে কিছু বিস্ময়কর বিষয় আমি দেখতে পেলাম। কুরাইশরা বলল, কি বিস্ময়কর বিষয় দেখলা? উরওয়া ইবনে মাসউদ বলল, আমি দেখলাম মুহাম্মদ যখন থুতু ফালায় তার ভক্তরা ওই থুতু নিয়ে তাদের মুখমণ্ডলে ঘষা শুরু করে, মাজা শুরু করে। এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব? তুমি আমি পারবো না, এটা আমাদের বুঝেও আসে না। কারণ হলো তারা নবীজিকে অনেক অনেক বেশি ভালোবাসেন। আমার নবীর থুতু থেকে মিশকে আম্বারের ঘেরান আসতো। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর নবী কখনো উজু করলে এই উজুর পানি নিয়ে সাহাবায়ে কেরাম যুদ্ধের মতো শুরু করে দিত। কার আগে কে উজুর পানি নেবে? আল্লাহর নবীর উজুর পানি নিয়ে সাহাবায়ে কেরাম পান করতেন। একবার আল্লাহর নবীর শরীর মুবারকে সিঙ্গা লাগাইলেন। সিঙ্গা লাগানোর পর কিছু রক্ত বের হলো। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও জুবায়ের, যাও গিয়ে এই রক্তগুলো দাপন করে আসো। আব্দুল্লাহ ইবনে জুবায়ের কিছুক্ষণ পর নবীজির সামনে এসে হাজির। আল্লাহর নবী বললেন, ও আব্দুল্লাহ, কি করছো আমার রক্তগুলো? আব্দুল্লাহ ইবনে জুবায়ের বললেন, ও আল্লাহর নবী, আমি আপনার রক্তগুলো দাপন করব এই সাহস আমার হয় না, আমি এই রক্তগুলো পান করে ফেলেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বেশি কিছু বললেন না। আল্লাহর নবী বললেন, ও আব্দুল্লাহ, আমার রক্ত পান করলি না জানি তোর জন্য চিরতরে জাহান্নাম হারাম করলি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবায়ের জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল নবীজির রক্ত পান করে। উহুদের যুদ্ধের সময় আমরা সকলেই জানি আল্লাহর নবীর মাথার মধ্যে লোহার হেলমেট পরানো ছিল। ওই লোহার হেলমেট আল্লাহর নবীর মাথার ভিতর ঢুকে গিয়েছিল। সাহাবায়ে কেরাম কাফেরদের অতর্কিত হামলার কারণে ছত্রভঙ্গ হয়ে গেল। আল্লাহর নবীর মাথার ভিতর লোহার হেলমেট ঢুকে গেল। এই দৃশ্য দেখে এক প্রান্ত থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসলেন।
অপর দিক থেকে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, ও আবু বকর, তোমার সাথে প্রতিযোগিতা করে আমরা নেক আমল করে পারি না, আজকে আমাকে একটু সুযোগ দাও, এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। আবু বকর বললেন, যাও ভাই, তুমি আল্লাহর নবীর লোহার হেলমেট মাথা থেকে বের করো। ওই সাহাবী আল্লাহর নবীর মাথার হেলমেটের উপর দাঁত বসে কামড় দিল, টান দিল। আল্লাহর নবীর হেলমেট কঠিনভাবে মাথার ভিতর ঢুকে গেল, বের হলো না। ওই সাহাবী আবার টান দিল, সাথে সাথে সাহাবীর একটি দাঁত পড়ে গেল, লোহার হেলমেট কিছুটা বের হয়ে আসলো। আবার টান দিল, আর একটা দাঁত পড়ে গেল। তারপর ওই সাহাবী আল্লাহর নবীর হেলমেট ছাড়ে না। সাহাবী মনে মনে বলে, আল্লাহর নবী এমনিতেই তো কষ্টের ভিতর আছেন, আমি যদি এক টানে হেলমেটটা না খুলতে পারি, লোহার কড়াটা যদি না খুলতে পারি, আল্লাহর নবী আরো দুঃখিত হবেন, আরো কষ্ট পাইবেন। কেমন আশিক রাসূল ছিল! তুমি আমি কেমন আশিক রাসূল! তুমি আমি জিলাপি খোর আশিক রাসূল, তুমি আমি বাৎসরিক ভাবে আশিক রাসূল, সাপ্তাহিক ভাবে আশিক রাসূল, 40 আশিক রাসূল, 30 আশিক রাসূল, 3 দিনের আশিক রাসূল। আর সাহাবা একরাম ছিলেন নিজের জীবন উৎসর্গ করে দেনেওয়ালা আশিক রাসূল। ও মুসলমান, আল্লাহর গোলাম, যখন মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন উহুদের ময়দানে আল্লাহর নবীর চেহারা মুবারক থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে, মালিক ইবনে সিনান সহ্য করতে পারলেন না। আল্লাহর নবীজির চেহারা মুবারক চেটে চেটে সবগুলো রক্ত পরিষ্কার করে দিলেন। আল্লাহর নবী এই দৃশ্য দেখে বললেন, লান তামাসসাকান নার, ও মালিক ইবনে সিনান, তুমি আমার রক্ত পান করলা, না জানি তোমার জন্য জাহান্নাম হারাম করে ফেললা। কেমন নবীজির রক্ত ছিল! আমাদের রক্ত অপবিত্র, আল্লাহর নবীর রক্ত ছিল পবিত্র। আল্লাহর নবী কেমন ছিলেন! আজ আমরা সেই নবীর উম্মত হয়ে নবীর দরদ বুঝতেছি না। উহুদের ময়দানে যখন ইবলিস শয়তান প্রচার শুরু করলো, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ার বুকে নাই, মুহাম্মদ নিহত হয়েছে, মুহাম্মদ শহীদ হয়ে গিয়েছে। সাহাবা একরামের মনে, সাহাবা একরাম খুবই পেরেশান, আমরা কিভাবে বেঁচে থাকবো, নবীজি নাই। নবীজির এক আশিক রাসূল, এক মহিলা সাহাবী উহুদের প্রান্তে দৌড়ে চলে গেল, ইয়া সাহাবা একরামকে বলল, নবীজির খবর কি, নবীজির খবর কি? সাহাবা একরাম বলল, তুমি নবীজির খবর নিচ্ছ, অথচ তোমার সন্তান শহীদ হয়ে গিয়েছে। ওই মহিলা কিছুই বলল না, শুধুই বলল ইন্না লিল্লাহ। আবার জিজ্ঞাসা করল অন্য সাহাবীর কাছে, আমার নবীর কি খবর? সাহাবায়ে কিরাম বলল, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। মহিলা বলল ইন্না লিল্লাহ। আবার বলল, আমার নবী কোথায়, আমার নবীর কি খবর? সাহাবায়ে কিরাম বলল, তোমার বাবা শহীদ হয়ে গেছে। মহিলা সাহাবী বলল ইন্না লিল্লাহ। পরে এক সাহাবী বলল, আল্লাহর নবী ঠিক আছেন, তিনি জীবিত আছেন। ওই সময় ওই মহিলা বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহর নবীর বেঁচে থাকার পর সকল মুসিবত আমার জন্য তুচ্ছ। আমার স্বামী মারা গেল, আমি বরদাস্ত করতে পারি, আমার ছেলে মারা গেল, আমি ধৈর্য ধারণ করতে পারি, আমার বাবা মারা গেল, আমি সবর ইখতিয়ার করতে পারি, কিন্তু রাহমাতুল লিল আলামিন যদি বেঁচে না থাকতো আমি সহ্য করতে পারতাম না। কেমন আশিক রাসূল ছিল! তুমি আমি কেমন আশিক! তুমি আমি হলাম জিলাপির আশিক, মিলাদের আশিক, স্বার্থের আশিক,
আর তারা ছিল সত্যিকারের আশিক। আল্লাহর নবীকে একদিন ওমর বললেন, ও নবী, আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। আল্লাহর নবী বললেন, ওমর, এখন পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। যতক্ষণ পর্যন্ত তুমি নিজের জীবনের চেয়ে আমাকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। ওমর এক সেকেন্ড তো দেরি করেন নাই। ওমর সঙ্গে সঙ্গে বলল, ও আল্লাহর নবী, আমার জীবনের চেয়ে আপনাকে আমি বেশি ভালোবাসি। আল্লাহর নবী তখন বললেন, তুমি এখন পরিপূর্ণ ঈমানদার। আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবীকে ভালোবেসে গেছেন ওয়াইস আল কুরুনি। ওয়াইস কুরুনি আল্লাহর নবীকে ভালোবাসছেন। কেমন ভালোবাসছেন? ওয়াইস কুরুনি আল্লাহর নবীর যুগের লোক ছিল। নবীজিকে দেখার জন্য খুব আগ্রহ ছিল। নবীজির কাছে চিঠি পাঠাইলো, নবী, আমি আপনার সাথে দেখা করতে চাই, কিন্তু আমার একজন বৃদ্ধা মা আছেন, তার আমি সেবা যত্ন করি, এই জন্য আপনার সাথে আমি দেখা করতে পারি না। আল্লাহর নবী বললেন, ও ওয়াইস কুরুনি, তোমার আমার সাথে দেখা করা লাগবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। তোমার মায়ের খেদমত করলে আমি নবীকে দেখার চেয়ে তুমি বেশি সওয়াব পাবা, তুমি বেশি মর্যাদা পাবা। এই ওয়াইস কুরুনি আল্লাহর নবীর ইন্তেকালের পর আল্লাহর নবী ওমরকে বলল, ওমর, আমার একজন আশিক আসবে আমার মৃত্যুর পর, তাকে তুমি বলবা আমি নবীর জন্য যেন সে দোয়া করে। সুবহানাল্লাহ, কত বড় কথা! আমি নবীর জন্য যেন সেই আশিক আমার জন্য দোয়া করে। আর আমার এই পরিহিত জামাগুলো তাকে দান করবা। ওমর ওই ওয়াইস কুরুনি আসার পর বলল, আল্লাহর নবী বলছেন তুমি একটু তার জন্য দোয়া করো, আর এই জামাগুলো আল্লাহর নবী তোমাকে হাদিয়া দিয়েছে। দেখেন, আল্লাহর নবীর জামা মুবারক, আল্লাহর নবী নিজের জন্য দোয়া করতে বলছেন। ওয়াইস কুরুনি কেমন খেদমত করেছেন, মা বাবার খেদমত করে জান্নাতি হয়ে গেছেন। এই ওয়াইস কুরুনি আল্লাহর নবীর বড় একজন আশিক ছিলেন। যখন শুনলেন আল্লাহর নবীর উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়েছে, ওয়াইস কুরুনি প্রথমে একটা দাঁত ভেঙে ফেললো। দাঁত ভাঙ্গার পর মনে মনে কল্পনা করলো, মনে হয় এটা নবীর ভাঙ্গে নাই, অন্যটা ভাঙছে, তারপর ওইটা ভাঙলো। এইভাবে একে একে ওয়াইস কুরুনি সব দাঁতগুলো ভেঙে ফেললো। আমার নবীর দাঁত নাই, কিভাবে আমার দাঁত থাকতে পারে? কেমন আশিকে রাসূল ছিল, কেমন নবীজিকে ভালোবাসতো! মুসলমান আল্লাহর গোলাম, অথচ সাহাবায়ে কেরামের চেয়ে নবী আমাদেরকে বেশি মর্যাদা দিয়েছেন। আমাদের কথা নবী বেশি স্মরণ করছেন। সাহাবায়ে কেরামের চেয়ে আমাদের কথা নবী বেশি স্মরণ করছেন। একদিন সাহাবায়ে কেরামের কাছে নবীজি বললেন, আমার পর আমাদের একদল ভাই আসবে যারা আমার সুন্নাত পালন করবে। সাহাবায়ে কেরাম বললেন, ও নবী, আমরা কি আপনার ভাই নয়? আল্লাহর নবী বললেন, না না, তোমরা আমার ভাই নয়, তোমরা আমার সাহাবী। আমার ইন্তেকালের পর আমার একদল ভাই থাকবে পৃথিবীতে, যারা আমার সুন্নাতের অনুসরণ করবে, তারাই হলাম আমরা। আমি বুঝলাম না নবী কেমন ছিলেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাজার দরবারে গেলেন, গিয়ে খাবার খাইতে বসলেন। তার লোকমা থেকে কিছু খাবার নিচে পড়ে গেল। ওই সময় সে ওই খাবারগুলো তোলা শুরু করলো। অন্যান্য সাহাবা একরাম তাকে খোঁচা মারলো, তাকে ইশারা দিয়ে বলল, ভাই, আমরা তো সব সময় এই সুন্নাত পালন করি, আজকে একটু এই সুন্নাতটা বাদ দেন। ওই সময় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি বলতেছো তোমরা?
আমি কি আমার বন্ধু আমার হাবিবের সুন্নাত কি এই সমস্ত আহাম্মকের কারণে বাদ দিয়ে দেব? আমার হাবিবের সুন্নাত কি আমি এই সমস্ত আহাম্মকের কারণে ছেড়ে দেব? না না না, আমার নবীর সুন্নাত সর্বপ্রথম, তারপর হলো আমার রাষ্ট্র, তারপর হলো আমার পরিবার। আল্লাহ নবী হাদিসের ভিতর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে পছন্দ করলো, সুন্নাতকে মোহাব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে মোহাব্বত করলো, আর যে আমাকে মোহাব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সুন্নাতের খুবই দাম। আল্লাহর নবী আরো ফরমান, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। যে আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে ফিতনা ফাসাদের জমানায়, ফালাহু আজরু মিআতা শাহীদ, তার জন্য 100 শহীদের সওয়াব থাকবে। সুবহানাল্লাহ। 100 শহীদ। শহীদ কি যেমন তেমন কথা? শহীদ হলো আল্লাহ তাআলার দ্বীন কায়েমের জন্য, আল্লাহর নবীর সম্মান রক্ষার জন্য যারা জীবন দিয়ে দেয় তাদেরকে বলা হয় শহীদ। আর শহীদের মর্তবা কত! আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমি আল্লাহ তাআলার রাস্তায় ইন্তেকাল করে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। বাল আহইয়াউন, বরং তারা হলো জীবিত। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তোমরা এটা অনুধাবন করতে পারো না। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা মৃত্যুবরণ করে না, তারা জীবিত থাকে, তারা কবরের ভিতর জীবিত থাকে। এই জন্যই শহীদরা যখন মৃত্যুবরণ করে, শহীদরা যখন শহীদ হয় তখন তাদেরকে ওই কাপড়ের সহিত, ওই রক্তমাখা কাপড়ের সহিত কবর দেওয়া হয়, যাতে এই কাপড়ের সঙ্গে তারা আল্লাহর দরবারে হাজির হতে পারে। হাজির হয়ে বলবে, আল্লাহ তোমার রাস্তায় শহীদ হয়েছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ বিচার ছাড়া তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। এই হলো শহীদ। এই 100 শহীদের মর্তবা যদি একটা সুন্নাতকে কেউ, আল্লাহর নবীর একটা সুন্নাতকে আঁকড়ে ধরে, এই 100 শহীদের মর্যাদা তার জন্য থাকবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর নবীর সুন্নাত পালন করতে হবে। এমন একটা ধর্ম পাইলাম, এমন একটা নবী পাইলাম, নবীজি যেইভাবে শুইছে ওইভাবে শোয়া হলো সুন্নাত। নবী যেইভাবে খানা খাইছেন ওইভাবে খানা খাওয়া সুন্নাত। নবী যেইভাবে বাজারে গিয়েছেন ওইভাবে বাজারে যাওয়া সুন্নাত। নবী যেইভাবে জরুরত ছাড়তে গিয়েছেন ওইভাবে জরুরতে যাওয়া সুন্নাত। ইসলাম হলো কমপ্লিটলি একটা ধর্ম। ইসলাম সব কিছু আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিভাবে হাসি দিতে হয় এটাও ইসলাম শিক্ষা দিয়েছেন। কিভাবে পানি পান করতে হয় সব কিছু আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্যই আল্লাহ বলছেন, ফাত্তাবিউনি, আমার নবীর আদর্শ অনুসরণ করো। ও মুসলমান, আল্লাহর গোলাম, ও যুবক ভাই, তুমি আমি নবীর আদর্শ অনুসরণ করি না, বরং তুমি আমি নেইমার মেসির আদর্শ অনুসরণ করি। তুমি আমি নবীজির জার্সি পরি না, নবীজির পোশাক পরি না, সুন্নাতের পোশাক পরি না। তুমি আমি নেইমার, তুমি আমি মেসি, রোনালদোর জার্সি পরি, তুমি আমি রোনালদোর তাদের পোশাক পরি, তাদের মতাদর্শ আমরা গ্রহণ করছি, কিন্তু আল্লাহর নবীর মতাদর্শ আমরা গ্রহণ করতেছি না। আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন মিনহুম ফাহুয়া মিনহু, যে যাদের সাদৃশ্য অবলম্বন করে, মতাদর্শ অবলম্বন করে, সে তাদের সাথে কিয়ামতের ময়দানে উঠবে। যে আমি নবীর জার্সি পরবে সে আমার সাথে জান্নাতে হাসরের ময়দানে থাকবে। যে রোনালদো, নেইমার, মেসির জার্সি পরবে
তারা তাদের সাথে কিয়ামতের ময়দানে উঠবে। এই জন্য আমরা কাদের সাথে উঠতে চাই? আমরা তো উঠতে চাই নবীর সাথে, আমরা উঠতে চাই সাহাবায়ে কেরামের সাথে, আমরা উঠতে চাই শহীদদের সাথে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন আল্লাহর নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন, হানজালা আর সহ্য করতে পারে নাই। হানজালা দৌড়ে ছুটে গেল উহুদের ময়দানে। হানজালা গিয়ে শহীদ হয়ে গেল। আল্লাহর নবী শহীদদেরকে গোসল ছাড়া দাফন করার হুকুম দিলেন। শহীদদের হুকুম হলো তারা যদি শহীদ হয়ে যায় তাদেরকে রক্তমাখা অবস্থায় দাফন দেওয়া, যাতে এই রক্তর সহিত তারা আল্লাহর দরবারে উঠতে পারে। অমনি একদিক থেকে হানজালার স্ত্রী দৌড়ে এসে বলল, ও আল্লাহর পয়গম্বর, সাবধান সাবধান, সকলকেও যদিও গোসল ছাড়া দাফন দেন, কিন্তু আমার স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন দিয়েন না। হানজালা শুনছে আপনি নবী দুনিয়ার বুকে নাই। হানজালা গোসল করা ছাড়া দৌড়ে চলে গেল উহুদ প্রান্তে। হানজালা বলতে বলতে দৌড়ে এলো, নবী নাই, কার জন্য গোসল করব? আমার গোসল করার সময় নাই, আমার নবী দুনিয়ার বুকে নাই। হানজালা উহুদের ময়দানে গিয়া শহীদ হয়ে গেল গো নবী। হানজালা ফরজ গোসল করতে পারে নাই, হানজালার উপর গোসল করা ফরজ, আপনি তাকে গোসল করার হুকুম দেন। আল্লাহর নবী হানজালার লাশের কাছে গিয়ে দেখেন হানজালার চুল থেকে পানি টপ টপ করে পড়তেছে, হানজালার শরীর থেকে পানির ফোঁটাগুলো টপ টপ করে পড়তেছে। আর আল্লাহ তাআলা আসমান থেকে ওহী প্রেরণ করলেন, ও পয়গম্বর, হানজালাকে গোসল করানোর প্রয়োজন নাই, হানজালাকে আমি আল্লাহ কুদরতের পানি দ্বারা গোসল করাইছি, দুনিয়ার কোনো স্বাভাবিক পানি দিয়া তাকে গোসল করানোর প্রয়োজন নাই। এই হানজালা আল্লাহর নবীর আশিক ছিল গো মুমিন, তুমি আমি আশিক দাবি করি, তুমি আমি নবীর টুপি একটু মাথায় দিতে পারি না। ও যুবক, তুমি বলো আমি টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যায়, তুমিও একজন যুবক, আমিও একজন যুবক, আমি যদি টুপি মাথায় না দেই আমার মাথা গরম হয়ে যায়, তুমি যদি মাথায় টুপি দাও তোমার মাথা গরম হয়ে যায়। মনে করতে হবে তোমার ভিতর ভেজাল আছে। ও বাবা, আমিও কম বুঝি না, লম্বা জামা পরলে গরম লাগে, শরীর গরম হইয়া যায়, তারপরও নবীর সুন্নাত পালনার্থে আমি লম্বা জামা পরি। তুমিও মুসলমানের সন্তান, আমিও একজন মুসলমানের সন্তান। আমি যদি মুসলমানের সন্তান হইয়া নবীর আদর্শ পালন করতে পারি, তুমি কেন পারবা না? একজন ভ্যান চালক, রিক্সা চালক কত কষ্ট করে সারা দিন রৌদ্রের ভিতর রিক্সা চালায়, নবীর সুন্নাত মাথায় থেকে ফালায় না, নবীর জামা গা থেকে খোলে না। বলো বলো, তুমি কেন পারবা না? কত আর্মি আছে, কত র‍্যাব আছে, পুলিশ আছে, আমার নবীর সুন্নাত তাদের থেকে দূর হয় না। ও মুসলমান আল্লাহর গোলাম, তুমি আমি কেন পারবা না? ও আল্লাহর গোলাম, জলদি করে আমার নবীর সুন্নাত আঁকড়ে ধরো, নবীর সুন্নাত ছাড়া কোনো উপায় নাই। কিয়ামতের ময়দানে আমার নবী হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবে, হাউজে কাউসারের পাশে বৈশা। নবীর সুন্নাত যার গায়ে থাকবে না, বরং যে বেদাত করবে, যে বেদাত হবে, বেদাতি হবে, তাকে আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করাইবে না। এই জন্য নবীর সুন্নাত আঁকড়ে ধরো, বেদাত পরিহার করো, পরিত্যাগ করো, নবীর সুন্নাত গলায় দাও, নবীর সুন্নাত মাথায় দাও। আসো 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 মুসলমান আল্লাহর গোলাম, দিনের পথে চলে আসো। রাস্তাঘাটে তাকাইয়া দেখো, ফেসবুকের ভিতর দেখো, বর্তমান যুগে যুবকরা বেশি শহীদ হয়, যুবকরা বেশি মৃত্যুবরণ করে। কিছুদিন আগে ঢাকার রাজপথে কত যুবকরা শহীদ হইয়া গেল, ইনসাফের জন্য রাস্তায় নামলো,
কোটা আন্দোলনের জন্য রাস্তায় নামলো কিন্তু শহীদ হয়ে গেল। আবু সাইদ আজকে দুনিয়ার বুকে নাই, হইতে পারে তুমি আমিও শহীদ হয়ে যেতে পারতাম, কিন্তু আল্লাহ তাকে যাচাই বাছাই করছেন ইনসাফের জন্য, জালেমের বিরুদ্ধে নামছে। ও মুসলমান আল্লাহর গোলাম, তুমি আমি এখনো সময় আছে, আসো আসো নবীর সুন্নাত